বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন। কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শুনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপসহীন। কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া, তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আমার দেশে যে গত 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এই রাবেয়া বছরই তো সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলতো, বলে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী, মানবতা বিরোধী, অপরাধী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তানও মাঝে মাঝে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার। এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম, নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনো পালিয়েছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষটা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শুনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, এরা ভারতের ট্যাবলেট গিলেছে, ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে, ভারতীয় চামচার মতো কথা বলে। বাংলাদেশে টিকে থাকা যাবে না। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন?
জোরে বলেন করেছেন। এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। এটা অব্যাহত থাকবে, কারণ তার অতীত ভালো, তার কর্মযোগ্য ভালো। আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন। কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, আপনি মানুষের উপরে আস্থা রাখেন, কারণ বাংলাদেশের চিত্র তো বদলে গিয়েছে। যদি আপনি আপনার নিরাপত্তাহীনতার কথা মনে করেন, আপনি দেশের জন্য কাজ করলে আপনার মাকে যেমন দেশের মানুষ ভালোবেসেছে, আপনাকে ভালোবেসে এদেশের প্রত্যেকটা জনগণ আপনার পাশে থাকবে। আপনি কিসের ভয় করেন? জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার সিকিউরিটি দিবে, আপনার কোনো ভয়ের কারণ নাই। এজন্য আমরা বলবো, আপনি মায়ের ছেলে, মায়ের কাছে আসেন। আপনি আপনার মায়ের মতো কাজ করলে এদেশের আলেমদেরকে পাশে পাবেন, জনগণও আপনার পাশে থাকবে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আর আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে যারা এসেছি, নিঃসন্দেহে আমরা অনেক সৌভাগ্যবান। কারণ কোরআনের মাহফিলে বসার জন্য সৌভাগ্য লাগে, আল্লাহর তরফ থেকে তৌফিক থাকা লাগে। আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন, আমি এখানে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না। আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক না দিতেন, আপনারাও আসতে পারতেন না। আর কোরআনের মজলিস, এখানে আসতে পারা, এটা বিরাট বড় একটা নিয়ামতের ব্যাপার। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেখানে ইলমের মজলিস হয়, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওইটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা এসেছেন, আপনারা আল্লাহর মেহমান। আমরা সবাই কার মেহমান? আল্লাহর মেহমান। কোনো সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে সেখানে আপনারা দেখবেন প্রশাসনের লোকেরা নিরাপত্তা দেয়। আমরা তো আল্লাহর মেহমান, আমরা ওই সকল অনুষ্ঠান থেকে আরও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এসেছি, যার কারণে আমাদের মর্যাদা এত বেড়েছে। একদিকে আল্লাহ তাআলা এখানে আপনারা যারা বসেছেন, আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ চারপাশে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা কি করছে? এরা আমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে ততক্ষণ, আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করব যতক্ষণ, কোরআনের আলোচনা করব যতক্ষণ, এই ফেরেশতারা আমাদের ক্ষমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ততক্ষণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ এই মুহূর্তে আরশে আজিমে ফেরেশতাদেরকে রেখেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, যে অবস্থায় স্মরণ করে, তার চেয়ে আরো উত্তম অবস্থায়, উত্তম সমাবেশে, উত্তম ভাবে আমি আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। সেটা কি করে হয়? আমরা এখানে বসেছি, আমরা ডাবরা শিবপুর এলাকায়, এখানে
আল্লাহ তাআলাকে স্মরণ করছি। আর আল্লাহ তাআলা আরশে আজিমে তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই মানুষ বানাতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, তাকিয়ে দেখো এরা এখন সমবেত হয়ে আমার প্রশংসা করছে, আমার আলোচনা করছে। এজন্য তোমাদেরকে ডেকে আরশে আজিমে আমি আমার বান্দাদের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা করলাম চাঁদপুরে, আর আল্লাহ আমাদের প্রশংসা করলেন আরশে আজিমে। আল্লাহু আকবার। এটা যে মজা, এটা বুঝতে পারা, উপলব্ধি করতে পারার ক্ষমতা সবার নাই, সবার নাই। আপনি দেখুন আপনার আশপাশে হয়তো অনেক মানুষ ঘোরাফেরা করছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ খেলাধুলা করছে, কেউ তামাশা করছে, আর আপনি এখানে চলে এসেছেন। আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে? আপনি তো অসুস্থ থাকতে পারতেন, আপনি কোনো সমস্যায় আটকা পড়তে পারতেন। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ বাংলাদেশে, তাই না? অসুস্থতার কথা বলায় আমার বিশেষ করে মনে পড়ে গেল, আপনারা জানেন